কানাডার রাজনৈতিক অঙ্গনে এ যেন এক নাটকীয় মোড়। প্রধানমন্ত্রী হওয়া মাত্র 9 দিনের মাথায় পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানালেন মার্ক কার্নে। নিজের শপথ গ্রহণের পরপরই জনগণের সরাসরি সমর্থন নিশ্চিত করতে চান তিনি। গভর্নর জেনারেলের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য এবং 28 এপ্রিল সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। পূর্বে দলের অভ্যন্তরে জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপর লিবারাল পার্টির নেতৃত্বের দৌড়ে মার্ক কার্নে জয়ী হন। তবে এটি ছিল শুধু দলের ভোটে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া। জাতীয় পর্যায়ে সরাসরি জনগণের ভোটে তিনি নির্বাচিত হননি। তাই জনগণের পূর্ণ সমর্থন ও বৈধতা পেতে কার্নে সাধারণ নির্বাচনের আয়োজনের ডাক দিয়েছেন। স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কানাডার নেতৃত্বের সিদ্ধান্ত জনগণের হাতেই থাকা উচিত। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে কানাডার অর্থনীতি চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিচ্ছেন, যা কানাডার বাণিজ্য ও শিল্প খাতের জন্য ক্ষতিকর হতে পারে। কার্নি মনে করেন, এই কঠিন সময়ে কানাডার অর্থনীতি রক্ষা করতে দৃঢ় ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন, আর সেটি জনগণের রায়ের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। ট্রুডোর আমলে কনজারভেটিভদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। সাম্প্রতিক জনমত জরিপেও তাদের অবস্থান শক্তিশালী দেখা গেছে। তবে কার্নে দায়িত্ব নেওয়ার পর লিবারাল পার্টির প্রতি জনগণের সমর্থন আবার কিছুটা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবর মাসে নির্বাচন হওয়ার কথা থাকলেও কার্নে সেটিকে এগিয়ে এনে এপ্রিলেই ভোটের আয়োজন করতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি জনগণের বর্তমান সমর্থনকে কাজে লাগিয়ে লিবারালদের বিজয় নিশ্চিত করতে চান। নিজের সিদ্ধান্ত ঘোষণা করে কার্নি বলেন, আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি রাজি হয়েছেন। আমাদের কানাডাকে শক্তিশালী অর্থনীতিতে পরিণত করতে হবে। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে লড়তে হবে। তিনি আরও বলেন, কানাডাকে নিরাপদ রাখতে, বিনিয়োগ আকর্ষণ করতে এবং দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে জনগণের শক্ত ম্যান্ডেট চাই। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। কাকে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হবে তা ঠিক করবেন আপনারা। এদিকে কার্নের এই ঘোষণার পর থেকেই কানাডার রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। লিবারাল পার্টি তাদের প্রচারণা জোরদার করছে। একই সঙ্গে কনজারভেটিভরাও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে মাঠে নেমেছে। অর্থনীতি, কর্মসংস্থান, অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই এবারের নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠবে। মাত্র 5 সপ্তাহের মধ্যেই ভোটারদের মন জয় করতে হবে দলগুলোর। এখন দেখার বিষয়, কার্নের সাহসী পদক্ষেপ লিবারালদের বিজয় এনে দেবে নাকি কনজারভেটিভরা দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতা দখল করবে।